নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি নারকেলের শুকনো পাউডার অর্থাৎ ডেসিকেটেড কোকোনাট পাউডার। এর জন্য আমি একটা নারকেলকে ভালো করে ছাড়িয়ে আর দু আধখানা করে নিয়েছি। এখন এই নারকেলটাকে খুব সুন্দর করে আমি কুড়ে নিয়েছি। আর আমি কড়াতে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, আর এই ফ্রাই প্যানে হালকা গরম হলে আমি এটা দিয়ে দেব, অর্থাৎ নারকেলের কোড়াটা দিয়ে দেব। দিয়ে দিলাম ফ্রাই প্যানে নারকেল কোড়া, আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদমই কমানো থাকবে। আর এখন অনবরত এই নারকেল কোড়াটাকে নাড়াচাড়া করতে হবে। এই নারকেলের মধ্যে যতটা জল থাকবে সম্পূর্ণ জলটাকে শুকনো করে নিতে হবে, তাই অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া বন্ধ করলে হবে না, কারণ নিচেতে বসে যেতে পারে। আবার অনেক সময় এক জায়গাটা অনেকক্ষণ যদি না নাড়াচাড়া করা হয় সেখানটা লাল হয়ে যাবে। এইভাবে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে এই নারকেলকে আমি শুকনো পাউডার করে নেব। নারকেলটা কোড়ার সময় একটু বেশি যেখানটা কোড়া হয়ে যায় সেখানটা ভিতরের কালো ছালটা উঠে আসে, তাই এই একটা কালো ছাল এই নারকেল কোড়ার মধ্যে থেকে গেছে, আমি হাত দিয়ে তাই সেইগুলো তুলে ফেলে দিচ্ছি। এখন এইভাবেই লো ফ্লেমে আমি অনবরত নাড়াচাড়া করে যাব। আমাদের যেহেতু গ্রামে বাড়ি, তাই আমাদের অনেক নারকেল গাছ আছে। বছরে প্রায় ৩-৪ বার গেছুড়ে এসে নারকেল পেড়ে দিয়ে যায়। সেই নারকেলের কিছুটা অংশ বিক্রি করে দিই, আর কিছুটা আমরা ঘরে খাবার জন্য রেখে দিই। আবার সব সময় নারকেল কোনো রেসিপিও করা হয় না, তাই অনেক সময় কি হয়, নারকেলগুলো আমরা ঘরেই রেখে দিই। কিন্তু দেখা যায় যে এই নারকেলগুলো ঘরে একটু বেশি দিন রাখার ফলে নারকেলগুলো জল শুকনো হয়ে যায়, আর তারপর নারকেলগুলো খারাপ হয়ে যায়। এইভাবে মাঝে মাঝেই আমাদের নারকেল খারাপ হয়ে যায়। তাই যদি এই নারকেলকে জল শুকনো হবার আগেই আমরা কেটে এই শুকনো নারকেলের পাউডার তৈরি করে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের নারকেলগুলো নষ্টও হবে না। আর কি হবে, যখন ইচ্ছা হয়তো একটুখানি আমাদের নারকেল গুঁড়োর প্রয়োজন কোনো রেসিপি করার সময়, তখন আমরা সেখান থেকে বার করে একটুখানি নারকেল গুঁড়ো ব্যবহার করতে পারি। এমন অনেক রেসিপি আছে যাতে হয়তো 4-5 চামচ নারকেল কোড়া লাগবে, আর এই 4-5 চামচ নারকেল কোড়ার জন্য একটা গোটা নারকেলকে ভাঙতে হয়। আর এই কিছুটা পরিমাণ নারকেল আমরা ব্যবহার করলাম, আর বাকি নারকেলটা রেখে দিলাম, কিন্তু দেখা যায় যে সেইগুলো আর খাওয়া হয় না, তখন সেইগুলো আবার নষ্ট হয়ে যায়। এইভাবে আমাদের প্রচুর নারকেল নষ্ট হয়। আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের চাষের নারকেল বলে অতটা গায়ে লাগে না, কিন্তু যাদের কিনতে হয় একটা নারকেলের দাম প্রায় 40-50 টাকা। তাই বন্ধুরা, এইভাবে নারকেল কিনে যদি নারকেলের পাউডার বানিয়ে বাড়িতে রেখে দেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে যখন ইচ্ছা এইটা থেকে রেসিপি বানানো যাবে। এদিকে আমি বেশ কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করে করে নারকেলটাকে প্রায় শুষ্ক করে নিয়েছি, আর এখন একদম ঝরঝরে হয়ে গেছে, এ থেকে প্রায় জল শুকনোই হয়ে গেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এইটাকে তুলে রাখবো। আর আমার এখন নারকেলটা প্রায় রেডি হয়ে গেছে। আর বেশিক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু নারকেলটা একটা লালচে কালার এসে যাবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। এখন আমি এটাকে তুলে রাখছি। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার খুবই উপকারী আর প্রয়োজনীয় একটা রেসিপি, ডেসিকেটেড কোকোনাট পাউডার। এখন এটাকে আমরা একটা কাঁচের জারের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে দীর্ঘদিন আমি সংরক্ষণ করতে পারবো। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।